জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী ৩৪টি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেছেন, ঐকমত্য কমিশনের কাজ কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না। আগামী ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়ার পর সবার ঐকমত্যে তৈরি হবে একটি জাতীয় সনদ। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ৬ সংস্কার কমিশনের সুপারিশ এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন। গেল ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করা এই কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এ সময় জানান, ৩৪টি রাজনৈতিক দলের সম্মিলিত মতামত অনুযায়ী সংস্কারের কার্যক্রম শুরু হবে। নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নেবেন, সরকার নেবেন, বাংলাদেশে ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। ফলে এটার সাথে অবিলম্বে নির্বাচনের কোনো বিরোধ আমরা দেখতে পাই না। সংস্কারের সুপারিশ ও প্রস্তাবনার ব্যাপারে সাধারণ নাগরিকের জানার অধিকার আছে উল্লেখ করে ডক্টর আলী রিয়াজ বলেন, কিছুদিনের মধ্যেই দেশের সব পাবলিক লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবেদন পাঠানো হবে। এই ওয়েবসাইটগুলোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে একই সঙ্গে জনগণের কাছে এই সুনির্দিষ্ট সুস্পষ্ট সংস্কারগুলো উপস্থাপন করা। সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি আমরা নাগরিকদের মতামত জানার জন্য খুব শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করব। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাদে বাকি ৫ কমিশনের ১৬৬ সুপারিশ ৩৪টি দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মতামতের অপেক্ষায় ঐকমত্য কমিশন। আমরা আলোচনা করব, আলোচনার মধ্য দিয়ে দেখব। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা।